হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ। আমি তনুশ্রী আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে শুক্রবার, আজকে আমাদের রান্না পুজো। তো সারা দিনটা আমাদের কি কি রান্না পুজোয় করতে হয় না করতে হয়, আজকে সারা দিনটা তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব। তো এখন রান্না বসিয়েছি, হাজবেন্ড অফিস যাবে, তো ভাত বসিয়েছি, রান্নাটা হয়ে যাক, তারপর কি করছি না করছি আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখনের মতো থাক, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। দেখো আলুর তরকারি করতে এসেছি, নিরামিষ আলুর তরকারি, কারণ আমাদেরকে নিরামিষ খেতে হয় যতক্ষণ না আমাদের রান্না হচ্ছে। আর এদিকে এই যে আমার দিদিভাই চলে এসছে, মানে আমার ননদ। তো সকালে এসছে, এসে এই যে আনাজ কাটতে বসেছে। তো দিদিভাই প্রতি বছরই আসে, দিদিভাই আর আমি দুজনে মিলেই রান্না করি, কেননা এত ভাজাভুজি করতে হয় তো আমি একা পারি না। তো দিদিভাই প্রতি বছরই আসে, আমি আর দিদিভাই করি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এই যে সয়না শাক ভাজতে হয়, তো সয়না শাকগুলো বেছে নিচ্ছে। আর সয়না শাকগুলো, আর এই যে এটা আমার মাছ তো দেওর হয়, ওপরে যাচ্ছে। আর এইদিকে দেখো আমার ননদ, মানে সেই তিশা, সবাই চেনো বেশিরভাগ, তো সে একটা বসে বসে সিয়ারা কাটছে। আর ওইদিকে দিদিভাই আর আমার শাশুড়ি মা দুজনে মিলে আনাজ কাটছে। আর এইদিকে দেখো আমি মুড়ি খাচ্ছি, মানে তখন আমার মুড়ি খাওয়া হয়নি, মুড়ি খাচ্ছে আলু তরকারি দিয়ে। আর হাজব্যান্ড বাজারে গেছিলো, সিয়ারা এনেছে, তো মুড়িগুলো খেয়ে আমি আবার আনাজ কাটতে বসবো। তো আনাজ টানাজ কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে, বিকেল 5টা বাজে, মানে আমরা সব ভাজাভুজি করতে চলে এসেছি। এখানে দেখো সমস্ত কিছু সবজি মানে কুটে ধুয়ে রাখা হয়েছে রান্না দুয়ারে, তো এখানেই আমরা ভাজাভুজি করব। তো সমস্ত কিছু সবজি আছে দেখতে পাচ্ছ, আর বলার কিছু নেই। আর এদিকে দেখো আমার দিদিভাই আলু ভাজার জন্য আলুগুলো সেদ্ধ করতে বসিয়েছে। আর আমাদের না উনানে ভাত করতে হয়, ঠাকুরের ভাতটা উনানে করতে হয়, তাই এই যে উনানে হাঁড়ি বসিয়েছে, আর শাশুড়ি মা উনানটা জ্বেলে দিচ্ছে। আর এইদিকে আমি এই যে ভাজতে চলে এসেছি, তো তেল দিয়ে দিলাম কড়াতে, একটু বেশি করেই তেল দিলাম, কেননা একদিন থাকে তো ভাজাগুলো, নাহলে নষ্ট হয়ে যায়, বেশি তেলেই ভাজতে হয়। তো বেগুনগুলো হলুদ নুন মাখিয়ে নিলাম, নিয়ে এবার বেগুনগুলো ভেজে নেব। তো একটা বেগুন পড়েও গেল। আর এই যে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে এবার সমস্ত ভেজে নেবো। আর এখানে তারপরে এই যে উচ্ছে ভাজছি, আমি যেগুলো ভাজছি না সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি একা তো। আর এই যে যেখানে কাঁচকলাগুলোও ভাজছি, তারপরে এই যে পটল ভাজছি। কেমন করে এখানে ক্যামেরাটা ধরেছিলাম বুঝতে পারিনি গো, কেমন ছবিটা হয়েছে। তো এখানে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, তারপর এই যে হোঁপা ভাজা হচ্ছে। আমি যেগুলো করছি তোমাদের সাথে শেয়ার করছি, বুঝতে পেরেছো, আমি দুদিকে করতে পারছি না তো। আর ওইদিকে দিদিভাই সব মানে ভাজাগুলো কলা পাতায় রাখছে। আর এইদিকে এই যে ডাল, মুসুর ডাল হচ্ছে চালতা দিয়ে, আর এই কাঁচা তেঁতুল পাকা তেঁতুল দিয়ে মুসুর ডাল হবে। আর ওইদিকে দিদিভাই কুমড়োর তরকারি করছে, কেননা আমাদের কুমড়ো ভাজা হয় না, কুমড়োর তরকারি হয়। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে, ঠাকুরের ভাত হয়ে গেছে, ওগুলো আমরা রাতে খাবো। এটা হচ্ছে নেক্সট ডে। সকালবেলা দিদিভাই দেখতেই পাচ্ছ মাছ নিয়ে বসে পড়েছে, তো কিছু মাছ ভাজা হয়ে গেছে, ঝালও হয়ে গেছে, আবার একটা তরকারিও করতে হয়, কারণ আলু কটা আছে দেখতে পাচ্ছ, ঢ্যাঁড়স পটল বেগুন চুনো মাছ দিয়ে করতে হয়। আর এখানে উনুনটা আলপনা দেওয়া আছে, পুজো হবে। আর আমি এই যে ওপরে চলে এসেছি, একটা নতুন চাদর পাতলাম, পেতে দোতলাটা একটু পরিষ্কার করে নেবো, ঝাঁট দিয়ে মুছে নেবো, কেননা সব লোকজন আসবে, কুটুমজন আসবে, তো তাই। তো আমি ওপরটা মুছে চলে এসেছি। দেখো এবার সমস্ত কিছু ভাজাগুলো ঢাকা ছিল, সারা রাত খুলে দেওয়া হয়েছে, কারণ ঠাকুরকে সেবা দিতে হবে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভাজা আছে, ডাল, নারকেল, আলু, কাঁচকলা, বেগুন, ওল, পটল,
যা যা ভাজলাম আর কি বলবো, সবজিগুলো সমস্ত কিছুই আছে, শাক ভাজা। আর এটা হচ্ছে আজকের তরকারি, বললাম না, চুনো মাছ দিয়ে আলু বেগুন পটল ঢ্যাঁড়সের তরকারি, আর এটা মাছের ঝাল। তো এইদিকেও আছে এই যে মাছ ভাজা, মাছের ঝাল আর তরকারিটার এই সাইডে পান্তা ভাত আছে, সেগুলো তোমাদের সাথে দেখানো হলো না। তো দিদিভাই তখনও মাছ ভাজছে দেখো। আর এদিকে উনুনটা আরও সুন্দর, আমার শাশুড়ি মা ফুল টুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে, এবার পূজা করবে। তো এই যে আমার শাশুড়ি মা পূজা করতে চলে এসেছে। দেখতে পাচ্ছি একটা মনসা পাতা দেওয়া আছে, কারণ এটা তো মনসা পুজো, তাই একটা মনসা পাতা দিয়েই পুজো করতে হচ্ছে। তো চাল আর বাতাসা দিয়ে এই যে পূজা করছে। তো কি মন্ত্র বলছে একটা আস্তে আস্তে বলছে, তো আমি ঠিক মানে ক্যামেরাতে ওঠেনি গো আওয়াজটা। তো যাই হোক, আমার শাশুড়ি মা পূজা করছে ফুল টুল দিয়ে। আর ওই দেখো আমার শাশুড়ি মার সামনে একটা কচু পাতা আছে, দেখতে পেয়েছো? কচু পাতাতে না যা মানে ভাজা হয়েছে, ভাত ডাল সমস্ত কিছু ভাজা মাছ দিয়ে ওই যে ঠাকুরকে সেবা দিয়েছে। তো একই জিনিস এই যে আমাদের তুলসী মঞ্চেরও দিতে হবে সমস্ত কিছু, ভাত ডাল মানে ভাজা দিয়ে এই যে তুলসী মঞ্চেরও ঠাকুরকে সেই একই পদ্ধতিতে পূজা করছে, মনসা পাতা দিয়ে চাল বাতাসা দিয়ে। তো অনেক লোকের অনেক রকম নিয়ম হয় মনসা পুজোর, মানে রান্না পুজোর, আমাদের তো এই নিয়মটা। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এই তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ পেলাম, দুদিন দেখলে কি ব্যস্ততার মধ্যে কাটলো। তো আজকে দেখলে শাশুড়ি মা পূজা করছিল, তারপর থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ তারপর যাদেরকে বলা হয়েছিল খাওয়ার জন্য নেমন্তন্ন করা হয়েছিল তারা সকলে চলে এসেছিল, তাদেরকে খেতে দেয়া, বাপের বাড়ি থেকে লোক এসেছিল তাদেরকে খেতে দেয়া, এই করতে করতে সারাদিন কেটে গেল। আর তারপর সব বাড়ি চলে গেল, আর সারাদিন তোমাদের সাথে একবারও কথা বলার টাইম পাইনি, আর শরীরও প্রচুর ক্লান্ত। তো ভাবলাম ব্লগটা শেষ করে দেবো, তো ওই কারণে ব্লগটা শেষ করতে এলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। তো দেখলে আমাদের কেমন করে রান্না পূজা হলো, আর প্রচুর পরিশ্রম করতে হলো, প্রচুর খাটুনি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দেবে, আর না ভালো লাগলে একটা ডিসলাইক দেবে, আর অনেক অনেক শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, সেফ থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।